হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চিকেন দম বিরিয়ানি খুব সহজে বাসায় তৈরি করবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি বাটার মিল্ক বানিয়ে নিব চিকেনের সাথে ম্যারিনেট করার জন্য। এজন্য এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। লেবুর রসটাকে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা দুধের সাথে মিশিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি কিছু আলু নিয়েছি, আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা রং, কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিব। এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি, চিকেনগুলো আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাটার মিল্কটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে হালকা একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি জায়ফল, জত্রিক, পোস্তদানা 5-6 পিস, কাঠবাদাম আর সাথে দিয়েছি পরিমাণ মতো কিশমিশ। এই মশলাগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা সামান্য একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, এতে করে চিকেন দম বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিকেন দম বিরিয়ানির জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে পোলার চালও নিতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো তুলে নিব। এখন আমি চালগুলো সিদ্ধ করে নিব। চালগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি লবণ। আমি পরিমাণের চেয়ে একটু বেশি লবণ দিচ্ছি, কারণ আমি চিকেন দম বিরিয়ানি রান্না করার সময় আর কোনো এক্সট্রা লবণ দিব না, এই লবণটাতেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল দেওয়ার কারণ হচ্ছে এতে করে চালটা একটা আরেকটার গায়ে লেগে যাবে না, বেশ ঝরঝরে হবে। এখন তেল আর পানি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। এখন আমি চালগুলো 50% সিদ্ধ করে নিব। চালগুলো 50% সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চালগুলোকে ছেঁকে নিব। এখন আমি চলে যাব মূল রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো।
চিকেনগুলো একটু কষিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনটা একটু সিদ্ধ করে নিব। এখন আমি চিকেনটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আলুগুলো। দিয়ে দিচ্ছি 5-6টি আলুর বোখরা। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। দিয়ে দিচ্ছি 6-7টি পেস্তা বাদাম। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো। চালগুলো দেওয়ার পর আমি হাঁড়িটাকে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু দিয়ে ভালোভাবে বন্ধ করে দিব, যাতে ভেতর থেকে কোনো তাপ বের হতে না পারে। চিকেন দম বিরিয়ানিটা আমি দমে রান্না করব, এজন্য চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এখন আমি তাওয়ার উপর রান্না করব, চুলার আঁচ লো হিটে রেখে। চিকেন দম বিরিয়ানির জন্য আরেকটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ ঘি, দিচ্ছি 1/3 কাপ পানি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটা। দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, এতে করে টেস্টটা ভালো আসবে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমার চিকেন দম বিরিয়ানিটা হতে সময় লেগেছে 30 থেকে 35 মিনিট। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চিকেন দম বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার চিকেন দম বিরিয়ানির কালারটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।